আপনারা তো সবাই জানেনই আমাগো লামডিং যে ঘটনাটার পরে আমরা থানাতে এফআইআর করি। কেস করার পর কালকে দুপুর আমগো ঘরে হঠাতে উদালির থেকে একটা টিম গেছে, যাওয়ার পর তারা নিজে আমসুর টিম বললা কইছে। তারা আমগো লগে যাওয়ার পর আমসুর টিম বললা আমগো লগে মিললা, তারপর তারা আমগরে কম্প্রোমাইজ করতে চেষ্টা করছে যে আমরা যাতে কেসটা উডুল করে আমরা মিউচুয়াল করে লাই, না হলে আমরা লামডিং থাকতে পারবো না। नमस्कार, अस्सलाम वालेकुम, सत श्री अकाल, आदाब। तो आज आप लोग के पास मैं फिर से एक नया खबर लेके आया हूँ। जैसे कि आप लोगों ने जानते हैं कि लामडिंग में एक गर्भवती महिला को जो लात मारा था और 8 साल की एक बच्ची को जो लात मारा था और 10 साल का एक लड़का को जो लात मारा था, अब वो केस तो काफ़ी बड़े हो चुके हैं, लेकिन इसमें कुछ आमसुर का लुक बन के डुप्लीकेट पार्टी निकल गए कि इसको केस को रफा दफा कर दो वरना तुम लोगों को लामडिंग में रहने नहीं देगा। आइए वीडियो दिखाते हैं आप लोग। আপনারা তো সবাই জানেনই আমাগো লামডিং যে ঘটনাটার পরে আমরা থানাতে এফআইআর করি, কেস করার পর কালকে দুপুর আমগো ঘরে হঠাতে উদালির থেকে একটা টিম গেছে 6 জনের। যাওয়ার পর তারা নিজে আমসুর টিম বললা কইছে। তারা আমগো লগে যাওয়ার পর আমসুর টিম বললা আমগো লগে মিললা, তারপর তারা আমগরে কম্প্রোমাইজ করতে চেষ্টা করছে যে আমরা যাতে কেসটা উডুল করে লই, কেসটা আমরা মিউচুয়াল করে লাই, না হলে আমরা লামডিং থাকতে পারবো না। লামডিং আমগো বাড়ি ঘর জ্বলাইয়া দিব, তারা এসব কইয়া আমগরে ভয় দেখাইছে যাতে আমরা কেসটা উডুল করতেই লাগে, এইভাবে ভয় দেখাইছে। তাদের মধ্যে 6 জনের মধ্যে তারা একজন ছিল ইকবাল, আরেকজনের নাম ছিল লুৎফুর রহমান, দুইজনের নাম আমি জানতে পারি। আর যখন আমগোর লগে যে অরিজিনাল আমসু পার্টি আবার খবর শুনে তারা তাড়াতাড়ি ভাগ্যা যায় লামডিং থেকে ডুপ্লিকেট আমসুয়ে। আর তারা আমগরে এটাই জোর জবরদস্তি করতে আছে যে আমরা যাতে কেসটা উডুল করে লই, না হলে আমগরে লামডিং থাকতে দিব না, আমগো বাড়ি ঘর জ্বলাইয়া দিব। আমরা মিউচুয়াল করতে চাই না, আমরা এটার শাস্তি চাই, উচিত বিচার চাই, ন্যায় চাই আমরা। আজকে তারা এটা করছে, আজকে যদি তারা উচিত বিচার না পাই, আজকে যদি আমরা মিউচুয়ালে যাই, কালকে তারা এর থেকে বড় স্টেপ নিব। আমি রেজাউল করিম নেতৃত্ব আমসু টিমের আমি রিকোয়েস্ট করতেছি যে আমগো এই ব্যাপারটা তারা দেখা দেয় আর আমগরে উচিত ন্যায় বিচার দেয়। तो आप लोगों ने ये मेरा बहन का बात आप लोगों ने सुने, तो आप लोगों को क्या लगता है कि ये केस को यही रफा दफा कर दिया जाए या फिर इसी को चलने दिया जाए या फिर कैसा इसका फैसला लिया जाए? आप ही लोग कमेंट्स करके बताएं और इसी तरह मेरे चैनल में बने रहिए, आप लोगों को अच्छा खबर मिलते रहेगा। सो थैंक यू, जय हिंद, जय भारत।